আজকে যার সঙ্গে কথা বলবো, যার কথা শুনবো এবং জানবো, আজকের এই আড্ডার অনুষ্ঠানে তিনি একজন বিশেষ মানুষ, স্বমহিমায় সপ্রতিভ, উজ্জ্বল, দীপ্ত, সাহসী, জীবনবোধে ভরপুর একজন প্রিয় নারী। বাংলাদেশের প্রথম 3 জন মহিলা আর্কিটেক্ট, তার মধ্যে একজন অন্যতম মিসেস নাজমা আনোয়ার আজ আমাদের নন্দন টিভির আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এসেছেন। তাকে স্বাগত জানাই। কেমন আছেন মিসেস নাজমা আনোয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাহ, আচ্ছা, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আপনাদের মতো বিদেশি নারীরা যখন আমাদের সামনে আসেন, পাশে বসেন, আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনাদেরকে পাশে বসিয়ে আপনাদের সেই স্মৃতি, কথা সব শুনতে আজকে ভীষণভাবে এক্সাইটেড আমি। কানাডা এসেছেন এই শীতের মধ্যে মেয়ের কাছে, কেমন লাগছে ঠান্ডার মধ্যে মেয়ের সঙ্গে থাকতে? ভালো। আমার নাতিরাও তো আছে, মেয়ের 3টে ছেলে আছে ছোট, ওরা আমার সারাক্ষণ নানু নানু করে, আর মেয়ে তো সারাক্ষণ আমার যত্ন নিচ্ছে, কি পছন্দ করি না করি সারাক্ষণ বলে, গল্প করে, ভালো লাগে। সময়টা আনন্দেই কাটছে তাহলে। আনন্দেই কাটছে। ভালো লাগলো। মেয়ের জামাইও আপনাকে নিশ্চয়ই খুব ঘুরিয়ে বেড়াচ্ছে। জামাই আমার জামাই ছেলের মতো জামাই, খুব ভালো। ওকে, জেনে খুব ভালো লাগলো আপা। আপনি অনেকটা সময় পার করিয়ে এসেছেন, সেই আপনার পড়াশোনা যখন শেষ হয়ে গেছে, অনেক সময় চলে গেছে। সেই 67-এ পাশ করে বেরিয়েছি। আর 67 থেকে পুরা মানে 2000, তারপরে 23 এখনো নিশ্চয়ই সবকিছু স্মৃতিতে তেমনি জলজলে মোটামুটি তো আছে। মনে মনে আসে সেসব কথা, ভালো লাগে সেসব কথা। ভালো লাগে। ভুলে যাননি কিছু এখনোই? কিছু হয়তো ভুলে গেছি, সেগুলি যা মনে আছে অনেক মনে আছে। আচ্ছা, তো সময়গুলো ভালোই যখন কাটছে, আজকে একটু আপনার কিছু কথা শুনি। সেই সময় সেই 60s, সেই 62, 60, সেই সময় তো সাধারণত মহিলারা এইসব কারিগরি এসব সেই সময় বুয়েটে আমরাই প্রথম। হ্যাঁ, মানে বুয়েট হলো বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো সেখানে মহিলারা মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কেউই ভর্তি হয় নাই, আমরাই ফার্স্ট ব্যাচ আর্কিটেকচারে। তার মধ্যে আমরা 3 জন মহিলা ছিলাম। এই যে আর্কিটেক্ট পড়ার ইচ্ছাটা এই প্রথম, তার আগে তো কেউ করেনি। আপনারা তার আগে ফ্যাকাল্টি ছিল না, আর্কিটেকচার ফ্যাকাল্টি ছিল না বুয়েটে। আচ্ছা, আমরাই ফার্স্ট ব্যাচ। আর্কিটেকচার ফ্যাকাল্টিতে আমরাই ফার্স্ট স্টুডেন্ট, এবং ফ্যাকাল্টিও প্রথম আমাদের সময় খুলছে 1962-তে। এবং আমেরিকা থেকে 3 জন প্রফেসর আসছিলেন, মিস্টার ব্রুম্যান, মিস্টার ওয়ালডেন, মিস্টার ডানহাম, আর্কিটেক্ট। ওনারা এসে ফ্যাকাল্টিটা স্টার্ট করেন। কি দারুণ একটা বিষয়। তাহলে এটা একটা আপনার জন্য অনেক স্মরণীয় একটা সময়। স্মরণীয় তো বটেই, কারণ শুনেই মানে আমার আইএসসি পাস করে কি পড়বো, বিএসসি পড়ার কোনো ইচ্ছা নাই। আর ইঞ্জিনিয়ারিংয়েও তখনও কোনো মেয়ে ভর্তি হতে সাহসও পায় না, হয়ও নেই। তো আর আমি আমার মেডিকেলও হব না, কারণ আমি মেডিকেলের পছন্দ করি না। তো তখন ওই ফ্যাকাল্টিটা যখন খুললো, প্রথম ফার্স্ট চান্সে আমি, আমার সাথে আরও 2 জন মেয়ে, আর মোট আমরা 30 জন স্টুডেন্ট ঢুকছিলাম, কিন্তু পরে কেটে ছেটে 15 জন হলাম, এবং পাশ করতে করতে আমরা 7-8 জনই পাশ করছি মোট 5 বছর পরে। কি দারুণ আনন্দ। আচ্ছা আপা, আপনি এই আর্কিটেক্ট হওয়ার ইচ্ছাটা, আপনার এই যে একটা দৃঢ় মনোবল, এটা তো সব মেয়েরা তখন করতে পারেনি। না, কারণ আমার আব্বা খুব আমাকে ইন্সপায়ার করেছে। আমিও তো বুঝতাম না আর্কিটেকচার কি, বা আমি তো সায়েন্সে আইএসসি পড়ে বিএসসি ভর্তি হয়েছি। তো আব্বা খুব আফসোস করতেন যে বুয়েটে যদি এরকম আর্কিটেকচার ফ্যাকাল্টি খুলতো, তাহলে তুমি সেখানে ভর্তি হতো, কারণ আমি অঙ্কেও ভালো বা ছবিও আঁকি ভালো। তো আব্বা বলতেন আর কি, মানে কথা বলতে যে হয়েই যাবে আলটিমেটলি। সেই তো বাবার অনুপ্রেরণাতেই আব্বা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রোশনারি চিফ ইঞ্জিনিয়ার রিটায়ার করছিলেন। তো উনি ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ওনার
ইচ্ছা যে আমিও মানে ওই লাইনেই থাকি মেয়েও আর কি। একদম হ্যাঁ, ইঞ্জিনিয়ার হবে, engineer একদম হবে, কিছু। অনেক মুখ উজ্জ্বল করবে। আহ, মুখোজ্জ্বল করবে কিনা জানি না, তবে ওনার ছিল যে ওনার মতো একজন ইঞ্জিনিয়ার হোক। আমরা 3 ভাই বোন, তো এক একজন একই লাইনে। তো না ধন্য বাবা, এরকম বাবারা যদি ইচ্ছে করে তো যেমন অনেক সময় দেখা যায় বাবা মারা চাই না যে মেয়েরা পড়ুক বা না, পড়াশোনা আমার করুক। আব্বা আম্মা তো ভীষণই চাইতেন যে তার ছেলেমেয়েরা লেখাপড়া করুক, এক একজন এক এক লাইনে। আমার ভাই এগ্রিকালচারে গেল, আমি আর্কিটেকচার। আমার ছোট বোন আর্টিস্ট, খুব নাম করা আর্টিস্ট, বাংলাদেশের নাম আছে লালা মনসুর। তো হ্যাঁ, আপার নাম অনেক শুনেছি। তো তখন কি আপনারা যে পড়তে যেতেন আপা, এই যে তখন পরিবেশটা কেমন ছিল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে? খুব ভালো পরিবেশ, খুবই ভালো, সবাই ভদ্র। মেয়েরা পড়ছে মেয়েদের মতো, ছেলেরা ছেলেদের মতো, মানে কোনো অসুবিধা তো দেখিনি আমি, মানে ভর্তি হওয়ার পর থেকে দেখিনি। আমি ঢাকায় এসে ওই আর্কিটেকচার পড়ার জন্যই ঢাকায় আসলাম, কারণ আমার আব্বা চিটাগাঁয়ে ছিলেন, চিটাগাঁয়ের রোশন হাজের ইঞ্জিনিয়ার। তো আমি আর্কিটেকচার পড়ার জন্য বুয়েটে ভর্তি হওয়ার জন্যই ঢাকাতে এসে আমার খালা বাসায় উঠলাম। উঠে ওখান থেকে শুনলাম যে স্টুডেন্ট নিবে, তো ভর্তি হলাম। কোনোদিনও খারাপ লাগেনি, পরিবেশ খুব ভালো। টিচাররা কেমন ছিলেন? টিচাররা কেমন, খুবই ভালো ছিলেন। কোনো ছেলে মেয়ে বৈষম্য করতেন না কিনা? না 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 না, সে তো আর্কিটেকচারে তো ছিলই না, ইঞ্জিনিয়ারিংও ছিল না, আমরা সব সমানভাবে। এবং আমাদের ফার্স্ট গ্রেড তো মেয়েই ছিল। আসলে তো মেয়েরাই কিন্তু অনেক ভালো রেজাল্ট করে, ওরা পড়াশোনায় কিন্তু তারা অনেক বেশি মনোযোগ অনেক বেশি দেয়। মনোযোগ দেয়, হ্যাঁ। ইনভলভ হয়, সুতরাং মেয়েরাই ভালো করে। ছেলেরা পড়লে ভালোই করবে, কিন্তু ছেলেদের অনেক সময় যায় বাইরে। সেই তো যখন ক্লাসের কলিগরা বা আপনার যে সহপাঠীরা ছিল তারা কিরকম ট্রিট করতো আপনাদেরকে? 3টা মাত্র মেয়ে, তারা কি আমরা আপনাদের? 3টে মাধ্যমে, ওরাও খুব বেশি না। আমরা মোট 30 জন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই এদিকে ওদিকে চলে যেতে যেতে থার্ড ইয়ারে গিয়ে তো আমরা 15 জন হয়ে গেলাম। মানে আস্তে আস্তে পড়াশোনা থেকে সবাই ছুটে ওরা গেল, অন্যান্য লাইনে চলে গেল। হ্যাঁ, মানে আর্কিটেকচার না থেকে ওরা অনেকে আবার তখন লাহোরে আর্কিটেকচার খুলছে, অনেকে লাহোরে পাকিস্তানে চলে গেল। আচ্ছা। আর ঢাকাতেও অন্যান্য বিভিন্ন লাইনে চলে গিয়ে আমরা শেষ পর্যন্ত 15 জন ছিলাম, এবং 15 দিনই শেষ পর্যন্ত ছিলাম আর কি। পড়াশোনা তখন কি কঠিন লাগতো না হেল্প না, পেতেন? যেহেতু আমাদের এটা শখের ব্যাপার ছিল, আর্কিটেকচারটা তো ভিতর থেকে না, না আসলে। ড্রয়িং কনসেপশন, মানে একটা নতুন জিনিস কীরকম হবে না হবে সেটা চিন্তাধারা যদি আমরা ভিতর থেকে না আসা, তাতে কেউ করতে পারবে না। যেহেতু ওটা আমাদের ভিতরেই ছিল, খুব ভালো লাগতো। খুবই ভালো লাগতো। হ্যাঁ, বাহ! আমাদের টিচারও ছিলেন আমেরিকান, খুবই ভালো ছিলেন ওরা। মিস্টার ব্রুম্যান, ল্যান্ডফোর্ড, ওয়ালডন, এই 3 জন। আর একজন মহিলা ছিলেন মিস্টার ডোনাল্ডসন বোধহয়, মিস ডোনাল্ড, ভুলে গেছি নামটা, ডোনাল্ডসন বোধহয়। অসুবিধা নেই। হ্যাঁ, উনি অবশ্যই থিওরিটিক্যাল নিতেন, আর্ট অ্যান্ড সিভিলাইজেশন নিতেন সাবজেক্ট। আর এরা আর্কিটেকচারাল সাবজেক্ট ড্রয়িং করাতেন, সেই সম্বন্ধে আপনি তো সুন্দর ছবি আঁকতেন, ছবি আঁকা। হ্যাঁ, আমি ছবি আঁকতাম দেখি তো আসলাম। ছবি আঁকার হাত না থাকলে আর্কিটেকচার পড়া যাবে না। তাই না? ও, একটা ভালো ছবি আঁকার হাত থাকতে হবে। কারণ আমি যে একটা বিল্ডিং ডিজাইন করবো, সেটার কীরকম হবে সেটা আমার মনের মধ্যে আসলে সেটা যদি আমি না ছবি এঁকে না বোঝাতে পারি, তাহলে তো ওটা হবে না। তো ছবি যারাই আমাদের স্টুডেন্টরা সবাই ছবি আঁকতেন। সেটাই, আপনার একটা ভিতর থেকে একটা আপনার কোয়ালিটি ছিল, হ্যাঁ, সেটা অতিক্রম করারও। তখন আপনারা যে পড়াশোনা করতেন, আশেপাশের লোকজনরা কি কোনো ডিস্টার্ব করতো, বা যে একটা মহিলা যাচ্ছে? তখন তো অনেক অ্যাডভান্স, তখন তো সরাসরি মেয়েরা ডাক্তারি পড়তেছে, এই লাইনে যাচ্ছে, ওই লাইনে যাচ্ছে, ডিস্টার্ব করবে কেন? আচ্ছা, বরঞ্চ আরো এনকারেজ করতো। এই বুয়েটে প্রথম মহিলা আসছে, হ্যাঁ, তখন অ্যাডভান্স সোসাইটি, তখন অনেক অ্যাডভান্স, মেয়েরা সব বিভিন্ন লাইনে পড়াশোনা করতেছে। আচ্ছা। আমরা সেইটাতে পড়ি না, মানে আমাদের মা খালারা পড়ছে। তাও আমার যে ছোট খালা, উনিও ডাক্তারি পড়ছেন, ওনার কোনো অসুবিধা হয়নি। হয়তো আমার আম্মাদের সময় এরকম একটু হতে পারে আর কি। তো এই পড়াশোনার পাশাপাশি কি আপনারা কোনো কালচারাল অ্যাক্টিভিটিস করতেন ওখানে বিশ্ববিদ্যালয়ে?
আমাদের আর্কিটেকচারে এত পড়া এবং এত খাটনি, এত ড্রয়িং, হ্যাঁ মানে কালচারাল, মানে কি নিজেরা হয়তো ক্লাসে একটা ওই বসন্ত উৎসব বা নববর্ষ একটুখানি গান বাজনা একটু অনুষ্ঠান হলো, কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু করা হতো না। আপনার তো সুন্দর লেখালেখিরও হাত ছিল, দেখতে আমি সুন্দর লিখতেন আপনি। হ্যাঁ, আমি একটু লেখালেখি করতে ভালোই লাগে আর কি। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি।